জীবন নিয়ে কিছু মানুষকে আজীবন সংগ্রাম করতে হয়, আর সংগ্রাম করেই টিকে থাকতে হয় জীবনের বাকিটা পথ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে যেটা বলছিলাম, কিছু মানুষকে সংগ্রাম করতে হয় জীবন নিয়ে, বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহের জন্য, বাসস্থানের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য। তো এই যে কথা বলতে বলতে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম একটা ছেলে ছাতা বিক্রি করছে বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে। তো আমার একটা ছাতার দরকার ছিল, ভাবলাম একটা ছাতা নিয়ে নিই। আর এই বৃষ্টির সময় ছাড়া ছাতাটা কেনাও হয় না, কেননা মানুষ দরকারে না পড়লে কোনো কিছুই করে না। তো এই যে সুন্দর একটা মিষ্টি মুখের একটা ছেলে দেখছেন না, ছেলেটা অনার্সে পড়ে, ও বরিশাল কলেজে পড়ে, ঢাকাতে কাজকাম করে এবং একটা মেসে থাকে। আর এরকমই ছোটো কাজ বা বিভিন্ন ধরনের কাজকাম করে, নিজের পড়ালেখার খরচ চালায়, সাথে পরিবারের খরচও চালায়। তো ওখান থেকে একটা ছাতা কিনে নিয়ে চলে গেলাম গুলশান একে। আর প্রথমে যে ড্রেসটা আমি পরে আপনাদের সামনে দেখালাম, ওই ড্রেসটাও আমি ফুটপাথ থেকে কিনেছিলাম। রাস্তা দিয়ে হঠাৎ হেঁটে যাচ্ছিলাম এবং আমার একটা দোকানে একটা কিছু কেনার ছিল, খুব সম্ভবত বাচ্চার জন্য কিছু কেনার ছিল। তো হঠাৎ করে দেখলাম জামাই বউ দুইজনে মিলে ড্রেস বিক্রি করছে। তো ভাবলাম আমার একটা ড্রেস আমি নিয়ে নিই। একদম কম দামে একটা ড্রেস নিয়ে নিলাম, মাত্র খুব সম্ভবত 600 টাকা দিয়ে আমি ড্রেসটা নিয়েছি। তো ভাবছিলাম এই ড্রেসটা 600 টাকা বিক্রি করে কত টাকাই বা লাভ থাকবে, হয়তো 100-200 টাকা, মানে সব খরচ মিলিয়ে। তো এই 100-200 টাকা হয়তো ওদের পরিবারের জন্য অনেক কাজে লাগবে। তারপর চলে গেলাম বনশ্রীতে, মেয়ে আবার খাবার নিতে বললো, তো মেয়ের জন্য একটু খাবার নিয়ে নিলাম। ওখানে আবার একটু পাটিসাপটা পিঠা পেলাম, পিঠাটাও নিয়ে নিলাম। ওর জন্য একটা কেক খুব সম্ভবত নিলাম। তারপরে নুডলস কিনলাম। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু মানুষ সংগ্রাম করছে। এই সংগ্রামের গল্পটাই এক একজনের কাছে এক এক রকম। কারোরটা খুব কষ্টের, কারোরটা খুব হয়তোবা বেঁচে থাকার তাড়না হতে পারে, অনেক কিছু হতে পারে। তো প্রতিটা মানুষই আমার মনে হয় সংগ্রাম করে টিকে থাকছে। আমরাও সংগ্রাম করছি, আমাদের সংগ্রামটা হয়তো একটু ভিন্ন রকম। আমাদের চেয়ে যারা আরও বেটার আছে তাদের সংগ্রামটা হয়তো আর এক রকম। আর সবচেয়ে যারা মানে লাক্সারিয়াস লাইফ লিড করছে তাদের সংগ্রামটাও হয়তো অন্য রকম। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে এখন মেয়েকে খাবারটা দিব, মেয়ে খাবারটা খাবে। আর বাসায় যে আজকে মজার একটা খাবার রেডি দেখলাম ওর বাবা নিজের জন্য একটু নাস্তা বানিয়েছে। আর এই যে আমার বাসার অবস্থা, আমি বাসায় না থাকলে আমার বাসাটা ঠিক এইভাবেই ওরা এইভাবে রেখে দেয়। এত বড় একটা বাসা, 2জন মানুষ, কিন্তু বাসার যে অবস্থা করে রাখে, তো না দেখলে বুঝতে পারবেন না। আমার বাসায় যে প্রথম কাজ হচ্ছে ঘরবাড়িটা গুছানো। একদম প্রথমে আমি কিছু খেয়ে নেই, যাই থাকে বাসায়, তরকারি বলেন বা বিস্কিট বলেন, যা থাকেন, কিছু একটা না খেলে আমি শরীরে কোনো এনার্জি পাই না। তো বাসায় যেয়ে দেখলাম ওর বাবা ছোলা দিয়ে, বাদাম দিয়ে, আলু দিয়ে এই যে রান্না করেছে। পেঁয়াজও কুচি দিয়েছিল, পরে আমি আবার একটু কাঁচামরিচ অ্যাড করে নিলাম, নিয়ে একদম জমিয়ে খেলাম। তারপর 1 কাপ চা খেলাম। চা খেয়ে কোনো দিন নিজে গুছাই, কোনো দিন মেয়েকে বলি, বা কোনো দিন কাউকেই কিছু বলি না। সাথে একটু পাটিসাপটা পিঠা নিয়েছিলাম, পাটিসাপটা পিঠাটাও খেলাম। পাটিসাপটা পিঠাটা মেয়ে খেতে চায় না। তারপরে আবার থাকে রান্নাবান্নার পালা। প্রতিদিন রান্নাবান্না করা হয় না, কোনো দিন যদি সকালে করা হয় তাহলে রাতে করা হয় না, আবার রাতে যদি করা হয় তাহলে আবার সকালে করা হয় না, কিংবা কোনো দিন রাতে সকালে করা করা হয়। আসলে পরের চাকরি করে 10-12 ঘন্টা ডিউটি করে রাস্তাঘাটের সময় ব্যয় করে আর এনার্জিতেই থাকে না যে রান্নাবান্না করব। কিন্তু আমার রান্নাটা, বিশেষ করে আমার খাওয়াটা যদি ভালো না হয়, আমার মাথাটা কেমন জানি করতে থাকে, অর্থাৎ আমার মন মেজাজ খিটখিটে হয়ে যায়। খাওয়াটা সাধারণ খাবার হোক, কিন্তু খাবারটা একটু পছন্দের হতে হবে, একটু মজাদার হতে হবে, তাহলে আমার মন মানসিকতা
বেশ ফুরফুরে থাকে। খাওয়াটা ভালো না হলে আমার আসলে দিনটাই ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হয়, আর খাওয়া দাওয়া করতে গেলে একটু ভিডিও বানানো আমার একটা নেশা। তো সব কিছু মিলিয়ে আমি আসলে অনেক সংগ্রাম করেই টিকে থাকছি বা টিকে থাকতে হয়। আর প্রত্যেকটা মানুষেরই সংগ্রামের চিত্র আলাদা। এরপরে আবার থাকে আমার উদ্যোগের কাজ। যেদিন আমার শরীরে এনার্জি থাকে বা শরীরটা সুস্থ থাকে, সেদিন আবার উদ্যোগের কাজটা করি। তো এইভাবেই আসলে আমরা সংগ্রাম করে টিকে আছি। সবাইকেই সংগ্রাম করে টিকে থাকতে হয়। আমি যদি মনে করি যে আমি সংগ্রাম করব না, বাট অন্যের চেয়ে বেটার থাকব, সেরকম অ্যাবিলিটি হয়তো আমার পরিবারের অনেকের নেই, বা আমার বাবা মার সামর্থ্য নেই। আর এই বয়সে বাবা মার সামর্থ্য থাকবে, এটা আমার কাছে আসলে আমি ওইভাবে আর আশাও করি না। তারপরেও বাবা মা বেঁচে আছে, এটাই অনেক আমার জন্য। তো প্রত্যেকটা মানুষের সংগ্রামের চিত্র আলাদা। সংগ্রাম করেই টিকে থাকতে হবে, আর সংগ্রাম করে টিকে থাকার মানেই জীবন। আর এভাবে মানুষ ভালো থাকে। প্রত্যেকটা মানুষ সংগ্রাম করছে, কেউ ভালো থাকার জন্য, কেউ ভালো রাখার জন্য, কেউ ভালোবাসার জন্য, কেউ টিকে থাকার জন্য, অনেকভাবেই। তা আমাদের প্রত্যেকটা মানুষকেই সংগ্রাম করতে হয়। সংগ্রাম করতে হবে, দুঃখ কষ্ট থাকলেও হাসি মুখেও অনেক সময় সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর অবশ্যই এরকম সাধারণ খাবার রান্নার ভিডিওগুলো দেখতে গেলে আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, হ্যাঁ। আর সাথে থাকবে কিন্তু চমৎকার সুন্দর হাতের কাজের কিছু প্রোডাক্ট। আমার প্রত্যেকটা ভিডিও শেষে আমি হাতের কাজের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই। আর এই হাতের কাজের প্রোডাক্টগুলো আপনারা কোথায় পাবেন জানেন তো? আপনারা এই সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। আপনাদের প্রথম কাজ হচ্ছে পেজটা ফলো করে দেওয়া এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। সংগ্রাম করে আপনাকে ভালো থাকতে হবে, এবং ভালো থাকতে গেলে মাঝে মাঝে সুন্দর কিছু শাড়ি পরতে হবে, যদি আপনি মহিলা বা মেয়ে হয়ে থাকেন। তো যাই হোক, সুন্দর কিছু শাড়ির ভিডিও কিন্তু এখন দেখাবো। আর প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন খুবই সুন্দর, প্রাইসটাও রিজনেবল, এবং এগুলো কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে। আর তাছাড়া নিত্য নতুন প্রোডাক্ট দেখার জন্য বা নতুন নতুন কালেকশনও দেখার জন্য অবশ্যই আপনারা আমার পেজটা ফলো করে দিয়ে রাখবেন। আমি টিকে থাকার সংগ্রামে সবসময় চেষ্টা করি নিজেকে কিভাবে একটু ভালো রাখা যায়। শুধু ভালো সময় নিজেকে ভালো রাখতে হবে বিষয়টা এরকম না। ভালো সময় খারাপ সময় যখনই থাকুক বা যে অবস্থায় থাকেন, নিজেকে সবসময় একটু ভালো রাখতে হবে। এই ভালো রাখাটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। আমরা জীবনে সংগ্রাম করতে করতে নিজের ভালো থাকাটাই ভুলে যাই, নিজের হাসি মুখটাই ভুলে যাই, নিজে কীভাবে একটু পরিপাটি থাকা যায় সেটাই ভুলে যাই। তো এটা ভুললে হবে না। আর এই ভালো থাকার জন্যই আমরা যেহেতু সংগ্রাম করি, তাই ভালো থাকবো, ভালো রাখবো সবাইকে। এবং ভালো থাকতে গেলে মাঝে মাঝে মেয়ে হলে অবশ্যই সুন্দর কিছু শাড়ি পরবো, আর ছেলে হলে প্রিয় মানুষকে, আপন মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করব। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।